আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত দর্শক, নিশ্চয়ই আপনারা সুস্থ আছেন। তারাবি সম্পর্কিত কয়েকটা জরুরি মাসাইল আপনাদের সম্মুখে পেশ করতেছি। এক নম্বর হইল গিয়া, রমজান মাসও নারী পুরুষ প্রত্যেকের উপরে এশার ফরজ নামাজের পরে 20 রাকাত তারাবি 10 সালামের সহিত পড়া সুন্নতে মুআক্কাদা। 2 নম্বর কথা হইল, তারাবির নামাজের সময় লগিয়া এশার নামাজের পর থেকে আরম্ভ করিয়া সুবে সাদিকর আগ পর্যন্ত, ফজরের ওয়াক্ত প্রবেশ করার আগ পর্যন্ত তারাবির নামাজের সময়। উত্তম হইল গিয়া বিতিরর পূর্বে তারাবির নামাজ পড়া। একান্ত কেবল যদি বিতিরর নামাজ আগে পড়া পড়ি যায় আর তারাবি যদি ছুটি যায় অথবা কিছু তারাবি যদি ছুটি যায়, তাহলে এগুলা অথবা সম্পূর্ণ তারাবি বিতিরর পরে আদায় করতে পারবা, কোনো অসুবিধা নাই। উত্তম বিতিরর আগে তারাবিরে সম্পূর্ণ আদায় করে দেওয়াটা। 3 নম্বর হইল, তারাবির নামাজ মসজিদ জামাতের সহিত আদায় করা সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া, অর্থাৎ মহল্লার কিছু মানুষে যদি জামাতের সহিত মসজিদ তারাবির নামাজ আদায় করিলেন, তাহলে এই বিধান আদায় হয়ে যাব। মহল্লার কোনো মানুষে যদি মসজিদ তারাবির নামাজ জামাতের সহিত পড়েন না, তাহলে সব গুণাগার হইবা। 4 নম্বর মশলা হইল গিয়া, তারাবি অন্যান্য সুন্নত নফল এই নামাজগুলা মতলক নামাজ, অর্থাৎ নামাজ পড়িতাম এই কথাটা অন্তর আনলে নিয়ত হয়ে যায়। নির্দিষ্ট উল্লেখ করিয়া নিয়ত করার প্রয়োজন পড়ে না। তবে তারাবির বেলায় নির্দিষ্ট করিয়া দিল তাকিয়া ইরাদা করিয়া নামাজ শুরু করাটা উত্তম বালা। মতলক নামাজ, অর্থাৎ আমি নামাজ আদায় করতাম এই নিয়ত দ্বারাও তারাবি আদায় হয়ে যাব। তবে তারাবির নামাজ আদায় করতাম দিল অন্তর আনাটা বেহতর বালা। 5 নম্বর মশলা হইল গিয়া, 1 মাস তারাবির মাধ্যমে সম্পূর্ণ কোরআন একবার খতম করা সুন্নত। এর বেশি যদি মুক্তদি আগ্রহী হইন, বেশি ইচ্ছুক হইন, তাহলে এর বেশিও করা যাইব, এটা মুস্তাহাব। তবে কমপক্ষে একবার তারাবির মধ্যে সম্পূর্ণ কোরআন খতম দেওয়া সুন্নত। 6 নম্বর মাসআলা, কোনো মহিলা, কোনো মেয়ে মানুষ যদি হাফিজা হইন, তাহলে তাইন তারাবি পড়াইতে পারবানি? জবাব হইল, শুধুমাত্র গরর বাকি বেটি মানুষ লইয়া তাইন নামাজ পড়াইতে পারবা। কোরআন ইয়াদ রাখার উদ্দেশ্যে, কোরআন ইয়াদ রাখার লাগি নামাজের মধ্যে, তারাবির নামাজের মধ্যে কোরআন শোনাইতে পারবা। বাড়ির বেটি মানুষ সহ জামাতে নামাজ পড়াইতে পারবা। তবে এটা বড় রকমের ইন্তজাম আর আশপাশের আরও বেটি মানুষ জমা হওয়া, মহল্লার বেটি মানুষ জমা হওয়া, এরকম হইলে এটা আবার পছন্দিদা নাই, মকরুর পর্যায়ে পৌঁছে যায়। শুধুমাত্র বাড়ির 2-4 জন বেটি মানুষ লইয়া নামাজ পড়াইতে পারবা। তবে সফর আগে নাই, যেভাবে ইমাম খাড়া হইন পুরুষ এইভাবে নাই, বরং সফর মাঝখানো মহিলা মানুষের মাঝখানো খাড়া হইতে লাগবো। ইমাম সাহেব যেভাবে খাড়া হইন আগে এক সফ ইলা নাই। 7 নম্বর মশলা হইল গিয়া, কোনো পুরুষ মানুষে বাড়ির মধ্যে ইমামতি করিয়া তারাবি পড়াইতরা, তো এর পিছনে বেটি মানুষ যদি শরিক হইন, তাহলে পুরুষ মানুষ যারা পিছনে নামাজ পড়িতরা এর পিছনে বেটি মানুষ শরিক হইতে পারবা। তবে ইমাম সাহেবে বেটি মানুষের ইমামতি তাইন খরিতরা, এটা তাইন নিয়ত করতে লাগবো যে তানোর পিছনে বেটি মানুষেও ইক্তেদা করবা আর তাইন এর ইমামতি খরিতরা, এটা তাইন নিয়তের মধ্যে রাখতে লাগবো। তাছাড়া পিছনে যদি মুক্তদি পুরুষ থাকেন না, শুধুমাত্র বেটি মানুষ থাকেন, তাহলে তানোর মুহররম থাকি কেউ 1-2 জন থাকা লাগবো। মুহররম আত্মীয় যাদের সাথে বিবাহ জায়েজ নাই, এদের মধ্যে থেকে 1-2 জন থাকা লাগবো, অথবা কমপক্ষে স্ত্রী থাকা লাগবো। আর বাকি মানুষ মুহররম, গায়র মুহররম হইলেও কোনো অসুবিধা নাই। একদম আজনবী, অর্থাৎ যাদের সাথে বিবাহ জায়েজ আছে, সারা পিছনে ওই রকম মহিলা আর নিজের আত্মীয় কোনো মহিলা নাই, নারী নাই, এমন জামাত মকরু, এরকমটা করা এটা মুনাসিব নাই।
8 নম্বর যে মাসালা, এটা বেশিরভাগ হয় হাফিজ ইমাম অখলার ক্ষেত্রে, অর্থাৎ এক আহ, এক এক নামাজের মধ্যে 3 রাকাত পড়াই লওয়া। 3 রাকাত যদি পড়িলেন তাহলে এটার বিধান কি আর এটার মাসলা। যদি ইমাম সাহেবে 2 রাকাত পড়িয়া বইয়া কায়দা করিয়া, অর্থাৎ তাহিয়াতু দুরুদ দোয়া পড়িয়া তারপরে যদি 3 নম্বর রাকাতের লাগে খাড়া হইন, তাহলে 2 রাকাত নামাজ শুদ্ধ হয়ে যাব, আর 3 নম্বর রাকাত যেটা এটা বাতিল হয়ে যাব, 2 রাকাত আদায় হয়ে যাব। আর তারাবি যদি খতম তারাবি হয়, তাহলে এই 3 নম্বর রাকাত যেটা বাতিল হয়েছে, এই রাকাতের মধ্যে যে অংশ কোরআন থেকে তিলাওয়াত করা হয়েছে, এটারে আবার দ্বিতীয়বার নামাজের মধ্যে গুরানি লাগবো। যদি 2 নম্বর রাকাত ফড়িয়া যদি বইন না, কায়দা করেন না, ডাইরেক্ট 3 রাকাত ফড়ইন, তাহলে 3 রাকাত নামাজ বাতিল হয়ে যাব। আর এই 3 রাকাতের মধ্যে কোরআন থেকে যে অংশগুলা পড়া হয়েছে, এগুলারে আবার পড়তে লাগবো। 9 নম্বর মাসালা হইল গিয়া, এক সালামে যদি কেউ তারা 4 রাকাত পড়িলেন, আর 2 রাকাত পড়িয়া যদি কায়দা করেন, অর্থাৎ তাশাহুদ দুরুদ দোয়া পড়েন, তাহলে 4 রাকাত নামাজ শুদ্ধ হয়ে যাব, সঠিক আছে, দুরুস্ত আছে। আর যদি এক সালামে 4 রাকাত পড়েন, 2 রাকাত পড়িয়া যদি বইন না, 2 রাকাত পড়িয়া যদি তাই বইন না, 4 রাকাত একটানা পড়িলেন, তাহলে লাস্টর 2 রাকাত শুদ্ধ হইব, প্রথম 2 রাকাত শুদ্ধ হইতো নাই। যদি আখেরও সেজদায় সহ দেন, যদি আখেরও সেজদায় সহ দেন, তাহলে লাস্টর 2 রাকাত শুদ্ধ হইব, প্রথম 2 রাকাত শুদ্ধ হইতো না। এখন যেহেতু প্রথম 2 রাকাত শুদ্ধ হয়েছে না, এর লাগে প্রথম 2 রাকাতও যদি খতম তেরাবি হয়, যে কোরআন পড়া হয়েছে এটারে আবার গুরানি লাগবো বাদুর রাকাতও। তারাবি নামাজ পড়াকালীন প্রত্যেক 4 রাকাতের পরে এত সময় রেস্ট নেওয়া মুস্তাহাব, যত সময় 4 রাকাত নামাজ পড়িতে লাগছে, 4 রাকাত নামাজ পড়িতে যত সময় লাগছে, আবার অত সময় মাঝখানে বোয়া মুস্তাহাব। আর পুরা 20 রাকাত শেষ হওয়ার পরে বিতির আরম্ভ করার আগে আরও সামান্য সময় বোয়া মুস্তাহাব। এটা আমরা খেয়াল করব। এটারে তারবিহা কোয়া হয়, 4 রাকাতের মাঝখানে যে বোয়া যেটা, এটারে তারবিহা কোয়া হয়। এখন প্রশ্ন হইল, এই বোয়ার মধ্যে মানুষে কিতা করত? তো জবাব হইল, এই বৈঠকের মধ্যে নির্দিষ্ট কোনো এবাদত নাই, কোনো এবাদত, কোনো জিকির আজকাল মোতায়েন নাই, নির্দিষ্ট নাই। তবে বাজ বুজুর্গ হলে, আল্লাহর অলি হলে, তারা সুবহানাজিল মুলকি পড়িছেন, 3 বার পড়ারও কথা আছে। তবে এটারে গুরুত্ব মনে করা আর এটা পড়া লাগবো এই ধারণা দেখা যাইত না। কেউ চাইলে পড়িতে পারে, আর এটার পরিবর্তে দুরুদ ইস্তেগফার পড়িতে পারে। লম্বা সময় হইলে একলা ব্যক্তিগত নামাজ, নফল নামাজ পড়িতে পারে। অর্থাৎ যে কোনো এবাদত কম হোক বেশি হোক, হে এই রেস্টের মধ্যে করতে পারে, অথবা একদম চুপ থাকতে পারে, কোনো অসুবিধা নাই। কোনো মানুষের যদি তারাবির কিছু রাখাত ছুটি যায় জামাত থাকিয়া, অর্থাৎ জামাতে আইয়া কিছু তারাবি পাইছেন না, কিছু তারাবি ছুটি গেছে, এখন যেহেতু জামাতর তারাবি সম্পূর্ণ হয়ে গেছে আর ই ব্যক্তির কিছু তারাবি রাখাত রয়ে গেছে, এখন ইমাম সাহেবে যখন বিতির আরম্ভ করবা, এই ব্যক্তিয়ে বিতির ফড়ি লিবা, বিতির ফড়িয়া তানোর যে রাখাতগুলা ছুটিছে, বিতির ফড়ার জামাতে বিতির ফড়িয়া আদায় করিয়া তারপরে এই রাখাতগুলা তাই আবার আদায় করবা, তাতে কোনো অসুবিধা নাই। কোনো মসজিদে যদি এশার জামাতের সহিত আদায় করা হয় না, এশার নামাজ যদি কোনো মসজিদও জামাতের সহিত আদায় করা হয় না, তাহলে ও মসজিদও ওই দিন জামাতের সহিত তারাবি পড়া যেত না, সবে একা একা পড়া লাগবো। কোনো ব্যক্তি যদি নিজে এশার নামাজ জামাতে পড়িতে পারছেন না, তো নিজে এশার নামাজ একলা পড়িয়া তাই তারাবি আর বিতির জামাতর সহিত শরিক হইয়া পড়িতে পারবা। অর্থাৎ জামাত মসজিদের মধ্যে আদায় হয়েছে, একজন ব্যক্তি, দুইজন ব্যক্তি যার একা তারা এশার নামাজ পাইছেন না, এরা এশার নামাজ নিজে আদায় করিয়া মসজিদও যে তারাবির জামাত চলে এটার মধ্যে শরিক হইতে পারবা, বরং শরিক হইয়া আর জামাতের সহিত তারাবি পড়িবা, বিতিরও জামাতের সহিত পড়িবা, তাতে কোনো অসুবিধা নাই। রমজান মাসের মধ্যে তারাবির সাথে সাথে
বিতির নামাজ জামাতের সহিত আদায় করা উত্তম। কোনো মানুষের যদি তারাবির নামাজ ছুটি যায়, আদায় করতে পারে না, প্রথম কথা হলো তারাবির নামাজের সময় তো এশার নামাজের পর তাকিয়া সুবে সাদিক ফজরের ওয়াক্ত প্রবেশ করার আগ পর্যন্ত কেউ যদি প্রথম অংশে যদি পড়িতে পারেন না, তো শেষ রাত টাইম সেহরির সময় যখন উঠিবা আধা ঘন্টা 1 ঘন্টা 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে উঠে গেলে সম্পূর্ণ তারাবি আদায় করা যায়। তা সত্ত্বেও যদি কেউ আদায় করতে পারেন না, তাহলে রোজার মধ্যে কোনো অসুবিধা হইতো না। 2 নম্বর কথা হইল এই তারাবি কজা করতে লাগতো না, তারাবির কজা নাই। আর তারাবি না পড়ার কারণে রোজার মধ্যেও কোনো অসুবিধা হইতো না। যদি কেউ কজা পড়েন তাহলে এটা নফল হিসাবে গণ্য হইব। কোনো ব্যক্তি এক জায়গার তারাবি পড়ি লিছেন আর তারাবি আদায় করিয়া অন্য জায়গার মধ্যে গিয়া যদি তাই তারাবির নামাজও শরিক হইন, চাহে নিজে পড়াইয়া অথবা নিজে পড়িয়া অন্য জায়গায় গিয়া যদি তারাবির নামাজও শরিক হইন, তাহলে এটার মধ্যে কোনো অসুবিধা নাই, শরিক হইতে পারেন। এই নামাজগুলা নফল হিসাবে গণ্য হইব। আদায় তাই ইক্তেদা করিয়া তারাবির নামাজ পড়িতে পারবা, কোনো অসুবিধা নাই। তারাবির নামাজের লাগিয়া নাবালিগ বাচ্চা হাফিজ হয়ে গেছে কিন্তু নাবালিগ ছোট বাচ্চা, এলা বাচ্চার ইমামতি করা জায়েজ না। বড় মানুষের লাগি এই বাচ্চা ইমাম হিসাবে বলতে পারতো না, এটা জায়েজ নাই। আর তার পিছনে বাকি এলা ইক্তেদা করা জায়েজ নাই। তারাবির মধ্যে কোরআন দেখিয়ে পড়া, শুধু তারাবি নাই বরং যে কোনো নামাজ, তারাবি হোক অন্য কোনো নামাজ হোক, যদি কেউ হাত লইয়া কোরআন দেখিয়ে পড়ে তাহলে এর দ্বারা নামাজ আদায় হইতো না, যেহেতু এটা আমলে কসিরের অন্তর্ভুক্ত, গতিকে তার নামাজ ফাঁসিলে যাও, নামাজ আদায় হইত। তারাবির নামাজও হাফিজ ইমাম সাহেবে সেজদার আয়াত পড়ার পরে যখন সেজদা দিয়ে খাড়া হইবা, তো কোনো সময় হয় সেজদা দিয়ে খাড়া হইয়া নতুন রাখাত মনে করিয়া যদি কেউ আবার সূরা ফাতিহা থেকে আরম্ভ করিলেন পড়া, সূরা ফাতিহা পড়িয়া গিয়া তাই কোরআনের আয়াত যদি আরম্ভ করেন, তাহলে এটার দ্বারা কোনো অসুবিধা হইতো না।